ঘরকে ঘর করে তুলতে এবং মনকে মনের মতো যত্নে রাখতে গাছের বিকল্প আর কিছুই নেই। যারা আমাদের যত্নে রাখে, চলুন তাদের একটু যত্ন নেই। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ছিলাম না তো, বাসা থেকে যাওয়ার আগে গাছগুলোকে এভাবে নিচে সব রেখে গিয়েছিলাম যেন উপরে খুব বেশি রোদে গাছগুলো নষ্ট না হয়ে যায়। তো এসে দেখি বৃষ্টি, ধুলাবালি সবকিছু পড়ে ভালো আছে, সতেজ আছে, তবে ধুলোবালি পড়ে গেছে। এগুলোকে তো একটু যত্ন করতেই হবে। আর এদিকে এই কয়েন প্লান্টটা, ওনার তো পানির খুব বেশি প্রয়োজন হয়। অযত্নে যেমন একটি গাছ, সবুজ গাছ ধীরে ধীরে শুকিয়ে যায়, তেমনি অযত্নে একটি সম্পর্ক একসময় প্রাণহীন হয়ে পড়ে। গাছে শুধু একদিন পানি দিলেই যেমন সারাটা জীবন টিকে থাকে না, তেমনি সম্পর্কও শুধু ভালোবাসি বললেই টিকে থাকে না। সময় দিতে হয়, খোঁজ নিতে হয়, সম্মান দিতে হয়, ভুল বুঝাবুঝি হলে কথা বলে মিটিয়ে নিতে হয়। তো শুধু কাজ করলেই তো হবে না, কাজের জন্য একটু এনার্জিরও দরকার আছে। তো কাজের মাঝখানে একটু চা খেয়ে নিলাম। তারপরে তো আমার বড় বারান্দাতে গেলাম, সেখানেও দেখি গাছগুলোতে মরা পাতা হয়ে গেছে, সেগুলো একটু পরিষ্কার করে দিলাম। আসলে গাছের শিকড়ে যেমন নিয়মিত পানি লাগে, তেমনি সম্পর্কের শিকড়ে লাগে বিশ্বাস, যত্ন আর আন্তরিকতা। তাই সম্পর্ককে অবহেলায় শুকিয়ে যেতে না দিয়ে প্রতিদিন একটু একটু করে ভালোবাসা দিয়ে যত্ন নিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।